সূর্যের কিরণ দেখে ও পাখির কিচিমিচি শুনে বুঝতে পারলাম যে আমি আরও একটা দিন বেঁচে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে অতীতের দিনগুলোর মতো বোরিংভাবে আজকের দিনটাও কাটাতে চাই না। তাই আমার বন্ধুদের নিয়ে পরিকল্পনা নিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণ করার। জানি না কতটা সফল হবে আমাদের এই ভ্রমণ, কারণ আজকের এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বিগত 1 বৎসর যাবৎ করা হইতাছে, কিন্তু যাওয়ার দিন কারোর ঠাকুরদাদা মারা যাচ্ছে, কারো ঠাকুমা মারা যাচ্ছে, কারো আবার ডায়রিয়া হচ্ছে, কেউ আবার কোমায় চলে যাচ্ছে। सुना क्या? ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। যাই হোক, আজকের ঘুরতে যাওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। যদি কোনো ব্যক্তি যাওয়ার জন্য না বলে, তাহলে তাহার তথ্য পুস্তিকা ও গোপন সূত্র দ্বারা ধার্য চিত্রাবলী তাহার বাড়ির গুরুজনদের কাছে সমর্পিত করা হইবে। কনফারেন্স কল লাগিয়ে দেখলাম সবাই রেডি হয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বার হয়ে গেছে। এতএব আমিও আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর এই ছেলেটি কাশীপুর থেকে অযোধ্যা পর্যন্ত 4 বার গাড়ি দাঁড় করিয়েছে। খুবই বিরক্তিকর ব্যাপার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে উঠছিলাম। ভয়ে হাত পা মাথা এবং আরও অন্যান্য জায়গা থেকে ঘাম বেরিয়ে আসছিল। রাস্তা যেমন মজার সেরকম ডেঞ্জারাস ছিল। সব বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছে গেলাম অযোধ্যা ভিউ পয়েন্টে। সত্যি কথা বলতে এরকম দৃশ্য আমার মনে হয় পুরুলিয়ার আর কোথাও নেই। এই দৃশ্য উপভোগ করতে হলে একমাত্র অযোধ্যাতেই আসতে হবে। যাই হোক, আঁকাবাঁকা রাস্তা পার করে চলে এলাম তুর্গা জলপ্রপাতে। যদিও জলপ্রপাতটি খুবই ছোট ছিল, কিন্তু সেখানেও 50খানা ফটো তুলতে ভুলিনি। তুর্গা জলপ্রপাত থেকে বেরিয়ে এসে গ্রুপের 50% লোকের এনার্জি ডাউন হয়ে যায়। ফলে তারা ওখানেই বসতবাড়ি ও সাংসারিক জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেখানে হনুমান ও হাতিদের অত্যাচার শুনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। গল্প করতে করতে পৌঁছে গেলাম বামনি ফলসে। সেখানের ভিড় দেখে মনে হচ্ছিল আমরা কোনো ছুটির দিন এসেছি, যদিও আমরা সোমবারে গেছিলাম। বামনি জলপ্রপাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নামার সময় এড শিরানের পারফেক্ট গানটি গাইছিলাম। কিন্তু ওঠার সময় উল্টোটা, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে গানটি গাইতে বাধ্য হয়েছিলাম। আমরা আরও এগিয়ে যেতে চাইলাম, ঠিক তখনই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম বলে ফেলল, এ ভাই আমার লিয়ে भी कुछ बोलो ভাই। আপার ড্যাম্পে গিয়ে দেখলাম আপার ড্যাম্পের জল অনেক কমে গেছে। আপার ড্যাম্পের অবস্থা দেখে ছোটোবেলার পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দলছে কুকুর, গোছা ভরা চুল ছড়ারের কথা মনে পড়ে গেল। সেখানে থেকে বন্ধুদের সাথে কিছুটা আড্ডা, কিছুটা সময় কাটালাম। আবার কেউ কেউ নিজের প্রিয়জনদের জন্য ঐতিহাসিক জিনিসপত্রের খোঁজ করছিল। বেরিয়ে পড়লাম লোয়ার ড্যাম্পের দিকে। লোয়ার ড্যাম্প দেখে আপার ড্যাম্পের প্রতি দয়া চলে এলো। এখানেও পরিবারের বড় ছেলে ও ছোট ছেলের মতো অবস্থা। পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত নেওয়ার পর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক তখনই আমাদের শরীর বলে ফেললো, ये दाल चावल कभी खिलाएगा? ये पेट के अंदर चूहा दौड़ रहा है। চলে গেলাম সেখানেরই এক হোটেলে। সেখানের খাবার ভালোই ছিল, কিন্তু খাবারের রেট অনেক বেশি ছিল বলে আমাদের মনে হলো। যাই হোক, খাওয়ার পর শরীরে এনার্জি আসার পর বাড়ি ফেরার সিদ্ধান্ত ক্যান্সেল করে মুরগুমা ড্যাম যাওয়ার সিদ্ধান্ত নিই। আহা, কি দৃশ্যই না ছিল! আমি তো তোমাদের এটাই বলবো, যদি কেউ অযোধ্যা ঘুরতে যেতে চাও তাহলে সবার শেষে হলেও একবার মুরগুমা ড্যাম অবশ্যই যাবে। কারণ সেখানে বসে পাহাড়ের মধ্যে সূর্য ধীরে ধীরে মিশে যাওয়ার দৃশ্যটি দেখতে পাবো, যেসব দৃশ্য সাধারণত অ্যাবদারের মতো সিনেমা ছাড়া দেখা যায় না। এই ছিল আমাদের অযোধ্যা ভ্রমণ। দেখা হচ্ছে আরও কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থেকো।
পেলে ক্যামেরাতে শুট হচ্ছে এত কিন্তু আমার ফেস নয়। ম্যানেজার বাবুকে কিছু বল, মাসে 4-5টা করে আসছি, পার্টি দিয়া পছন্দ হয়েছে না। তো কেউ যদি থাকে তো বলে দে পছন্দ হয়ে আছে। গেছে ভালো লাগছে। ছেলেটা বতা